তো বন্ধুরা মেয়ে চলে এসেছে, আমি মাঠে ছিলাম। তো কালকে রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তো সকালে আমি মাছ ধরেছি। তো আজকে তেলাকুচুর ডগা দিয়ে মেয়ে সুন্দর একটা রেসিপি করবে সেই পুঁটি মাছ দিয়ে। তো আপনারা সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে পাবেন খুব জমজমার রেসিপি। তো চলুন আমি তেলাকুচুর যে লতির ডগা কাটবো। দেখুন সুন্দর সুন্দর কচি কচি ডগা, দেখুন খুব ভালো ভালো ডগা। তো আমি ডগা পরের পর কেটে নেব। এই ডগাগুলো বাবা বাবা দেখো, এখানে আমি একটা তেলাকুচি ফল পেয়েছি। এই দেখুন বন্ধুরা, তো আমি এর ফল কোনোদিন আগে খেয়ে দেখিনি, আজকে খেয়ে দেখবো কেমন লাগছে। তো আমি খেয়ে দেখি। কি হলো রে, কি কি বলবো হলো রে? বন্ধুরা, ভীষণ তেতো। তুমি আমাকে খেয়ে দেখো কেমন তেতো। আরে আমাকে বলতে হয়, তুই আগে কাকে কাম সেই দিলি? নিম পাতা থেকেও একদম তেতো। ওটা পাকলে মিষ্টি হয়, পাখিতে খাই দেখিস না? দেখছেন বন্ধুরা মেয়ে কেমন পাগল, আমাকে জিজ্ঞেস কর ওটা তিতো, এটা কেন্দুলি না, এটা তেলাকুচু। এ প্রচন্ড তেতো বন্ধুরা, নিম পাতা থেকেও একদম, নিম পাতা ও জানে না। তারপর আরো যে তিতো তিতো যে জিনিসগুলো আছে তার থেকেও তেতো। কাল মেঘের থেকে তিতো। আর খাবি বন্ধু? আর জীবনেও খাবে না। তো দেখুন হয়ে গেছে, কত সুন্দর কচি কচি এই তেলাকচু লতির ডগা। তো এর তেলাকচুটা যত তিতো, তো আমি একটা পাতা খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে। একদম কোনো তেতো নেই, মিষ্টি মিষ্টি লাগছে, কিন্তু ফলটা প্রচণ্ড তেতো। এটা দেখুন হয়তো বলবেন লতা পাতা, তো এর মধ্যে কোনো রাসায়নিক কেমিক্যাল কিছু নেই। বেড়ার গায়ে যে একটা বাংলো রয়েছে ফার্ম হাউসে, সেই বাংলোর বেড়াতে নিলাম। তো কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, 10-26 কোনো কীটনাশক নেই। মেয়ে রান্না করবে, সুন্দর একটা রেসিপি হবে। তো বন্ধুরা আমাদের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না। আর ফেসবুক পেজ থেকে যারা দেখবেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন। আর আমরা নতুন নতুন ভিডিও আবারও নিয়ে আসবো প্রতিনিয়ত, তো আপনারা সঙ্গে থাকবেন। তো এবার আমি এই লতিগুলোকে ভালো করে বেছে কেটে নেবো। তো লতিগুলো কাটা হয়ে গেছে, এবারে ধুয়ে নেবো ভালো করে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তেলাকুচি লতাগুলোকে আমি খুব সুন্দরভাবে ধুয়ে নিলাম। এবার আমি মাছগুলোকে বেছে নেব। দেখতে পেলেন আমি মাছগুলোকে খুব সুন্দরভাবে বেছে নিয়েছি, এবারে ধুয়ে নেব। তো কত সুন্দরভাবে ধুয়ে নিলাম দেখুন। এদিকে দেখুন আমি উনুনে জায়গা দিয়ে দিয়েছি, উনুন ধরে গেলেই আমি মাছ ভাজা চাপিয়ে দেবো। তার আগে মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেব। প্রথমে লবণ দিয়ে দিচ্ছি, এবারে হলুদটাও দিয়ে দিচ্ছি। এবারে খুব সুন্দর করে মাখিয়ে নেব। উনুন ধরে গেছে, এবারে উনুনের মধ্যে কড়াই বসিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, এবারে তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা আমি খুব সুন্দর করে মাছটাকে ভেজে তুলে নিলাম, এবারে শাকগুলোকে ভেজে নিই। তো শাকটাকে আমি খুব সুন্দরভাবে তেলের মধ্যে নাড়িয়ে নিলাম, এবারে তুলে নেব।
শাক ভাজার তেলে আর একটু তেল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো কালো জিরে, এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট। আর এখানে আছে সর্ষে আর জিরে আমি একসঙ্গে বেটে রেখেছিলাম, এবারে দিয়ে দেবো এখন। এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তো মশলা আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল। ঝোল ফুটে গেছে, এবার আমি মাছ ভাজাগুলো এখন দিয়ে দেবো। মাছটা দেওয়ার পর ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে গেছে, এবার আমি তেলাকুচি লতি ভাজাগুলোকে এখন দিয়ে দেবো। তো বন্ধুরা আমাদের রেসিপি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন আমাদের রেসিপি হয়ে গেছে, এবার আমি খেয়ে দেখবো আর আপনাদেরকে বলবো কেমন হয়েছে। তো চলুন এবারে নিয়ে নিই। তো বন্ধুরা একদম নতুন রেসিপি আর খুব ভালো লাগলো আমার, আপনারাও ট্রাই করে দেখবেন আমার রেসিপিটা, আপনাদের আশা করছি ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে লাইক করবেন আর শেয়ার করবেন। কেমন হয়েছে তা কমেন্টে লিখতে তো একদমই ভুলবেন না। আগামী পর্বে নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সাথে দেখা হবে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।